বলি দেওয়ার জায়গা, আর করতেই পারলাম না, তাই বাড়িতে আগে খাইয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আগে খেয়ে নিচ্ছে, তারপরে বড় আছে। আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলে আসো কই মাছের ঝোল দিয়ে। গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম পাপি স্টাইল থেকে আবার একটা ধামাকা ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল স্নান করে বাড়িতে পুজো দিয়ে চলে আসলাম আমাদের দুর্গাপুরে সেই বিখ্যাত ফিরিঙ্গি মায়ের মন্দিরে। তো আজকের ভীষণ ভিড় লেগেছে, দেখতেই পাচ্ছ। আর বিশেষ করে এখানে শনি মঙ্গলবারে ভিড়টা হয়ে থাকে। আর এখানে যারা স্কুটি গাড়ি বা যাই হোক অনেক এখানে পুজো দেয়। আজকে পুজো দেওয়ার কারণ আজকের আমার ছেলের জন্মদিন। আর ঠিক এই সময় 5 বছর আগে আমার ছেলে জন্মগ্রহণ করেছিল, আর ডেটটাও একই সময় পড়েছিল, বারও একই শনিবার পড়েছিল। তো সকাল স্নান করেই চলে এসেছি ছেলেকে নিয়ে, তোমাদের দাদা ভাই আমার মেয়ে সবাই এসেছি এখানে পুজো দিতে। তো তোমরা মন ভরে আশীর্বাদ করো, 2 হাত ভরে আশীর্বাদ করো আমার ছেলের জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলি দেওয়ার জায়গা। আর মানে দেখলে না ভয়ও করছে, তাই ক্যামেরাটা আমি অন্যদিকে করে নিয়েছি। আর এই সাইডে যারা দাঁড়িয়ে আছে মহিলাগুলো দেখতেই পাচ্ছ, ওরা ওখানে বজরংবলীর ছোট্ট একটা মন্দির আছে। তো এই দেখো এখানে পশু বলিদান করা হয়, ছাগল মানে কুমড়ো, যাই হোক আমি তো বলি এ পর্যন্ত দেখিনি এখানে, কারণ রাত্রে এখানে কালী পুজো হয়। আর আমরা রাত্রে ছোটো বাচ্চাকে নিয়ে আসিও না এখানে, কিন্তু দিনের বেলা এসে পুজো দিয়ে যায়। তো দেখো ভিড়, মানে এত ভিড়, লাইন আর শেষ হচ্ছে না। তোমাদের দাদা ভাই এখানে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এত ভিড় আজকের, মানে বাচ্চাকে নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। তোমাদের পেছনটা দেখাচ্ছি, দেখো মানে আমার পেছনে অনেকজন আছে, মানে আমিও ওই লাস্টের দিকে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে করে এগিয়ে এসেছি। তো এই দেখো ছোট্ট করে মুখটা দেখা যাচ্ছে, কারণ আজকের এত ভিড় লেগেছে শনিবারে। অনেকে স্কুটি নিয়েছে, গাড়ি নিয়েছে, পুজো দিতে এসছে, অনেকে বাচ্চা নামে, অনেকে মানে রেজাল্ট বেরিয়েছে। সব দিক থেকে আজকে মানে শনি মঙ্গলবারটা এখানে বিশেষ করে পুজো হয়। তো কোথাও গেলে তোমাদের দাদা ভাই একটাই ডিউটি থাকে, সেটা আমার ছেলেকে নেওয়া। কারণ কি বলো তো, এই ভিড়ের মধ্যে না ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম প্রথমে, ও এর শাড়ি ধরে টানছে, ওর দিকে কথা বলছে, মানে কিছু সময় 5 মিনিট দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, ওই জিনিসটা ওর মধ্যে নেই, শুধু বদমাইশি করবে, মানে এত বদমাইশি সীমার বাইরে। তো তোমাদের দাদা ভাই ওই বিশেষ জিনিসটাকে সামলায়, বুঝলে তো। তো আমি এখানে অনেক চেষ্টা করছি তোমাদের মায়ের মুখটা দেখানোর জন্য, পুরোটা দেখাতে পারছি না, হাফটাই দেখালাম, তার জন্য সরি। কারণ অনেক ভিড়ে তো, তাই ক্যামেরাটা মোবাইল নিয়ে ঢুকলাম না ভেতরে। তো এখানে দেখো আমি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে গণেশ ঠাকুর, দেখতে দেখো কি সুন্দর লাগছে। তো আম্বে মা আছে, গণেশ মাতা আছে, মা সন্তেষী মা আছে। তো এখানে ছোট্ট গণেশ আছে। তো সবাইকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তো চলো তোমাদের আর একটা মন্দিরে আমি দেখাই। তো এখানে শিব ঠাকুর, কি সুন্দর দেখো, পিতলের ঘটির মতন খুব সুন্দর করে সব সময় জল পড়তেই থাকে। তো এটা সিঁড়ি শিব মন্দিরের নিচে নামার সময়। তো এখনও দেখো এখানে অনেকটা ভিড়। তো আমরা মন্দির থেকে চলে এসেছি। তোমাদের দাদা ভাই ছেলের জন্য পায়েস বানাচ্ছে, একদিকে দুধ খাটছে আর একদিকে চাল বসিয়ে দিয়েছে। আর দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবে, চালের মধ্যে দুধটা দিয়ে দেবে। তো আমি বানিয়েছিলাম, তো তোমার দাদা ভাই একটু হেল্প করছে, কারণ আমি একটু ক্যামেরা করছি, তুমি একটু নাড়াও। তো হালকা একটু জল দিয়েছে তোমাদের দাদা ভাই, তাতে চালটা ছেড়ে দিয়েছে। তো দুধটা ফুটে উঠলেই দিয়ে দেবে। আর পায়েস তো তোমরা সবাই বানাতে জানো, এটার বলার কিছু নেই। তো তোমাদের দাদাভাই পায়েস বানাচ্ছে, আমাকে বললো আমি একটু আজকে পিঠে খাবো। তো যাই হোক, আমি নারকেলের সন্দেশ নাড়ু বানিয়েছিলাম, কিছুটা থেকে গিয়েছিলো। তো ওই নাড়ুটা একটু গরম করে আর চাল গুঁড়িটা মাখিয়ে তো পুর বানিয়ে ফেললাম। পুর বানিয়ে ফেলে পিঠেটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পায়েস অলরেডি হয়ে গেছে, পুরো 1 হাঁড়ি পায়েস হয়ে গেছে।
আর আমি নাড়ু মানে পিঠে বানানোর পরও আমার নাড়ু 4টে হয়ে গেছে। আমার ছেলে তো ছোট, তো বেশি কিছু আয়োজন করতে পারছি না। আর আশেপাশে মানে ছোট ছোট বাচ্চাদের ডেকেছি, ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর কেকটা কেটে নেব। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, আর মন ভরে প্লিজ আশীর্বাদ করো সব বাচ্চাদের সবাইকে। তো তোমাদের দাদাভাই এখানে হচ্ছে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো না, ওরাই বেশি আনন্দ হচ্ছে, ওরাই বেশি খুশি হচ্ছে। প্রত্যেক বছর হচ্ছে ওর স্কুলে করা হয়, এবছর হচ্ছে স্কুলে যাওয়া হয়নি কারণ স্কুল ছুটি পড়েছে, বিয়েবাড়ির জন্য ভাড়া নিয়েছে স্কুলটা, তো তার জন্যে হচ্ছে স্কুলে করতেই পারলাম না। তাই বাড়িতে টুকিটাকি ছোট ছোট বাচ্চাদের ডেকে টুকটাক একটু খাওয়া দাওয়া, ব্যাস ওইটুকুই, বেশি কিছু করলাম না। তো আমি এখানে হচ্ছে ফটো তুলতে এসেছিলাম, আর ফটো তুলতে গিয়ে দেখি না আমারই ভিডিও হয়ে গেছে, আর সারাদিন ধকল আর শরীর দিচ্ছে না। তো তোমাদের দাদাভাই ও কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলেটা হচ্ছে ছোট, তো ও কেক তো কেটে দিয়েছে কিন্তু খাওয়াতে পারছে না সবাইকে। তো এখানে হচ্ছে আলুর তরকারি দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে পনিরের তরকারি। তো তোমাদের আজকে মেনুগুলো আমি দেখাচ্ছি কি কি হয়েছে। আর এখানে হয়েছে পরোটা, আর এখানে হচ্ছে মিক্স ভেজ আছে, আর এখানে হচ্ছে কালো জামুন, দেখতেই লাগছে খুব সুন্দর। আর কি বলতো, প্রত্যেকের বাচ্চা বাড়ি চলে যাবে, তাই তাড়াতাড়ি করে কেকটা কেটে ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি। ছোট ছোট বাচ্চা যারা আছে তারা হচ্ছে আগে খেয়ে নিচ্ছে, তারপরে বড়রা সবাই বসবো, আমরা একসঙ্গে খেয়ে নেব। তো আমার ছেলে ও দাদার সঙ্গে খেতে বসে গেছে। আর এখানেই দেখতে পাচ্ছ 4-5 জন বসেছে। ডাইনিং টেবিলে বেশি তো হয় না, তাই প্রথমে ছোট ছোট বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে বড় মেয়েরা খাবে, তারপরে হচ্ছে আমি তোমাদের দাদাভাইরাও খাবো। তো ওরা খেয়ে উঠে গেছে, তো ছোটোগুলো খেয়ে নিয়েছে, এবার হচ্ছে বড়গুলো বসেছে, সবাই হচ্ছে খেতে বসে গেছে। ছোটোগুলোকে খাওয়াতে অনেক টাইম লেগে যায়। আর তো এবার বড়রা সবাই বসেছে, সবাই মিলে গল্পতে একদম মাতোহারা। তো সবাই এনজয় করেছে, সবাই খুব আনন্দ করেছে। আমি সবথেকে কি বেশি ভালো লাগছে, সবাই যে যাক একটু হলেও আমার বাড়িতে খেয়েছে। আমার ছেলেকে গিফটটা বড় জিনিস নয়, সবাই মিলে আনন্দ করেছে, ওইটাই হচ্ছে মেন জিনিস। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তো তোমাদের দাদাভাই এই যে বড় বড় কই মাছগুলো নিয়ে এসছে, দেখা যাচ্ছে বড় বড় কই মাছগুলো নিয়ে এসছে, এগুলো রান্না করবো আর তোমাদেরকে দেখাবো। আজকে তেল কই রান্না করবো। দেখো কত বড় বড় মাছগুলো, কই মাছগুলো অনেক বড় আছে। তো তোমরা কই মাছের ঝোল দিয়ে ভাত খাবে তো চলে আসো। তো কড়াইতে আমি ভালোভাবে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি। তো আমি এখানে রান্না করব তেল কই, আর সেটা আজকে আমি তোমাদের দেখাবো। ব্লগ সব রকমের হয়, অনেকে কুকিং ব্লগ করে, আমি ব্লগের ভিতরে কুকিং নিয়ে এসেছি। আমাদের সারাদিনে কাজের মধ্যেও রান্নাটা একটা আরেকটা কাজ, তো আমি সেটাকেও তুলে ধরলাম। তো দেখো আমি জিরে আর হচ্ছে এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে ভাজবো এটা। তো এটা ভাজার পর আমি কিছু পেস্ট করে রেখেছিলাম। তো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট, টমেটো আর হচ্ছে আদার পেস্ট, কারণ এখানে হচ্ছে রসুন দেওয়া হয়নি, আর রসুন আমি দেবো না। এটা হচ্ছে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম, যাতে আরও ভালো করে একদম তেল ঝরতে থাকে। আর এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আস্তে আস্তে আমি করে জল দিয়ে দিলাম। তো এটা ভালো করে ফুটলে তো মাছটা আমি তুলে দিয়েছি, আর সেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি, আর মাছটা ফুটতে শুরু করে দিয়েছে। তো 10 মিনিট পর আমি তোমাদের ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি। তো 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো ফাইনাল লুক। তো ভিডিওটা এই পর্যন্ত, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই। তো মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবে, আর পুরো ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলে আসো কই মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো হ্যাঁ, আমি তোমাদের আর একটা কথা বলি, তো আমি শুধু কই মাছের ঝোল রান্না করি না, আরও একটা রান্না হচ্ছে পাশের কড়াইতে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। টাটা বাই বাই।